হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অল্টারনেটরের আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ অল্টারনেটরের ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে অল্টারনেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে অল্টারনেটর কিভাবে কাজ করে, অল্টারনেটর ইকুইভ্যালেন্ট সার্কিট, ফেজর ডায়াগ্রাম রিলেটেড যে টপিকগুলো আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে আজকের টপিককে অ্যানালাইসিস করতে। ঠিক আছে, তো আমি দেখুন সরাসরি যে কাজটা করব, এখানে আমি ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো, যেহেতু আমার লাগবে এটা অ্যানালাইসিস করতে। সরি, অল্টারনেটরে আমি জাস্ট এই ফিল্ড পার্টটাকে নেগলেক্ট করে, যেহেতু এটা আমার ক্যালকুলেশনে ম্যাটার করে না, সেই কারণে আমি জাস্ট আর্মেচার পার্টটাকে আমি নিয়ে নিচ্ছি অল্টারনেটর ইকুইভ্যালেন্ট সার্কিটে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের দেখুন আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, যদিও পরবর্তীতে আমার সুবিধা হিসাবে সুবিধাতে আমি ওটাকে নেগলিজিবল ধরতে পারি পরবর্তীতে, তো সেটা পরের বিষয়। আগে আমরা ফার্স্টে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি আর এর ভ্যালু আছে এখানে যে এক্সএস। তো আমি যে কাজটা করব, এরকম দুই সেট সার্কিট আমি আঁকিয়ে নেব, তাহলে আমার বুঝাইতে মানে জিনিসটা আপনাদের বুঝতে কোনো সমস্যাই হবে না আশা করি। তো এটা একটা সার্কিট, এখানে ইয়ে আছে, তো একই রকম আরেকটা সার্কিট আমি এখানে আঁকাবো, সেম, কোনো পার্থক্যই নাই, সেম। জাস্ট দেখুন, একটু পরেই বুঝে যাবেন যে কেন দুইটা আঁকাচ্ছি। ইএ জেনারেটেড ইএমএফ, ইএ রেজিস্ট্যান্স, আর এখানে দেখুন এটা আমাদের আইএ। কেন ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট করা হয় সবই আপনারা বুঝতে পারবেন, জাস্ট একটু ধৈর্য ধরে একটু দেখুন। তো আমি দুই সেট এরকম সেম সার্কিট আঁকানোর মেইন কাজটা হচ্ছে, দেখুন যে মেইন যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের টেস্ট হচ্ছে এখানে দুটো, একটা হচ্ছে ওপেন সার্কিট আর একটা হচ্ছে শর্ট সার্কিট। তো ওপেন সার্কিট মানে বুঝতেই পারছেন যে এই জায়গাটা সিম্পলি ওপেন থাকবে, আর ওপেন থাকা মানে আমরা বুঝতে পারছি আই এর ভ্যালুটা হচ্ছে আমার 0, এবং তার জন্য আমি যে এখানে যে ইয়েটা পাচ্ছি, সে ইয়েটা হচ্ছে আমার ভি ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, আমি সিম্পলি এটাকে বলতে পারতেছি কি, ভি ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে এখন সিম্পলি দেখুন, আইএ যদি 0 হয় তাহলে এটার ভিতর ড্রপ কত, আইএ ইন্টু আর এ, মানে 0 ইন্টু আর এ মানে 0 ড্রপ, এটার ভিতরে ড্রপ হচ্ছে 0। এগুলো যদিও এসি সার্কিটের বেসিকেই আপনারা জানেন, এসি ডিসির বেসিকে। তো বেসিক্যালি আমরা যে এখন যে ভিওসির যে ভ্যালুটা সেটা জাস্ট পাবো হচ্ছে এই যে ইএ ভ্যালু যা হবে সেটাই বেসিক্যালি হবে আমার ভিওসির ভ্যালু, অর্থাৎ ভিওসির ওপেন সার্কিট ভ্যালুটা হচ্ছে আমার কত, ইএ। আমি এটা একটু লিখে রাখলাম, এটা পরবর্তীতে আমার ক্যালকুলেশন করতে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এবার আমি নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টটা হচ্ছে আমার বেসিক্যালি এই পার্টটা। তো এখানে আমার বলে দিচ্ছে দ্বিতীয় পার্টটা হচ্ছে আমার কত, শর্ট সার্কিট টেস্ট, মানে হচ্ছে বেসিক্যালি আমার এইটা, অর্থাৎ টার্মিনালটাকে এবার আমার বেসিক্যালি কি করে দিতে হবে, শর্ট করে দিতে হবে, অর্থাৎ টার্মিনালটাকে আমি করে দিব শর্ট। তো শর্ট করে দিলে আমরা এখানে একটা সিম্পলি একটা সিরিজ সার্কিট আমরা পেয়ে যাচ্ছি। এখন এই সিরিজ সার্কিট থেকে আমরা কি বুঝতে পারছি, জাস্ট আমাদের একটা কেভিএল আমি যদি অ্যাপ্লাই করি বা সিম্পল ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আই এর ভ্যালুটা আমার আসতেছে ইএ ডিভাইডেড বাই আর এ প্লাস জে এক্সএস। ঠিক আছে, তো আমি এটাই লিখতেছি, দেখুন আমি অত কেভিএল অত ভেঙে আমি করতেছি না, আপনার ভাঙতে সবাই জানেন আশা করি, কারণ এটা এসি সার্কিটের কোর্স না, জাস্ট এটা এসি সার্কিটে অ্যাডভান্স কোর্স, মেশিন, এসি মেশিন। ঠিক আছে, তো ওইটা আমি অ্যাপ্লাই করছি। আপনার চাইলে এসি সার্কিট যদি আপনার সমস্যা হয় তাহলে এসি সার্কিটের প্লে লিস্টে আপনার দেখতে পারেন, আমার চ্যানেলে আপনার পাবেন। তো আইএ ইজ ইকুয়াল টু ইএ ডিভাইডেড বাই আর এ প্লাস কত, জে এক্সএস। তো এই যে ইকুয়েশনটা এখন লিখলাম, এটা যদিও শর্ট সার্কিট কারেন্ট, আমরা আই শর্ট সার্কিট হিসেবেও লিখতে পারি। আমি এক কাজ করি, এটাকে আইএ ব্র্যাকেটের ভিতরে আমি শর্ট সার্কিট হিসেবে লিখতেছি। ঠিক আছে, কারণ এটা আইএ লিখলে একটু ভুল হয়ে যাবে আমাদের মেইন ইয়ে অনুযায়ী, একটু লজিক দিয়ে লিখতে হবে অবভিয়াসলি।
তাহলে এটা আমার আর এ প্লাস জে এক্সএস এরকম আসতেছে। তো এখন যেটা পাইলাম এটা কিন্তু আমার ভেক্টর ফর্মে আমি রেজাল্ট পাবো, আই এ শর্ট সার্কিটটা ভেক্টর ফর্মে রেজাল্ট পাবো, অর্থাৎ এটা অবভিয়াসলি ফেজর ফর্মে থাকবে। আর এ তো ওহমিক ভ্যালু, আর এক্সএস ওহমিক ভ্যালু, তার সাথে জে গুণন হয়ে এই দুটা মিলে একটা কমপ্লেক্স রাশি তৈরি হবে এবং উপরেরটাও কমপ্লেক্স রাশি ভাগ হয়ে আলটিমেটলি আই এ শর্ট সার্কিটটা একটা ফেজর ফর্ম আসবে। তো আমরা যদি জাস্ট এত কিছু, যদিও আমাদের ফেস অ্যাঙ্গেলটা আমাদের কাজে লাগে না, আমরা যদি প্র্যাকটিক্যাল ইয়ার কথা চিন্তা করি, তো সেখানে আমরা বেসিক্যালি ম্যাগনিচিউডটাকে আমরা কেয়ার করি। অর্থাৎ আই এ আমি বেসিক্যালি এখান থেকে যে কাজটা করব, আই এ শর্ট সার্কিটের ম্যাগনিচিউড ভ্যালুটা যদি আমি একটু ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? সিম্পলি আই এ শর্ট সার্কিট এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? জাস্ট ম্যাগনিচিউড আকারে এভাবে প্রকাশ করলাম। বইতে কিন্তু এইভাবে প্রকাশ নাও করা থাকতে পারে, তো এটা নিয়ে আপনারা কনফিউজড হবেন না। তো জাস্ট একটু আমি আলাদা করার জন্য এইভাবে প্রকাশ করলাম, তা না হলে এটা এবং এটা সেম দেখাতো। তো এটা কিন্তু ভেক্টরে বোঝাচ্ছি, ঠিক আছে? এই যে এই উপরের এটা কিন্তু ভেক্টর ফর্মে ছিল বা ফেজর ফর্মে ছিল। তো এটা ম্যাগনিচিউড ফর্ম হচ্ছে আমার কত? এর ম্যাগনিচিউড, ঠিক আছে? এবং এটা একটা কমপ্লেক্স রাশি, এটা হতে পারে লাইক 3+J5 এরকম সামথিং লাইক দ্যাট। হুবহু এটাই যে হবে তা না, জাস্ট আমি বললাম কথার কথা 3+J5। তাহলে তার মডুলাস ভ্যালুটা আমরা কি জানি যে এইচএসসি বেসিক অনুযায়ী আমরা জানি যে √অফ রিয়াল পার্টের উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার। অর্থাৎ সেই কাজটাই আমরা এখানে করব, √আর স্কোয়ার প্লাস এক্সএস এর উপর স্কোয়ার, ঠিক আছে? তো এটা একটা পাইলাম মোটামুটি। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে বেসিক্যালি আর কিছু জিনিস আমরা আসবো, সেটা হচ্ছে যে এই যে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এটাকে আমরা যদি একটু ভালো মতো অ্যানালাইসিস করি, তাইলে দেখুন আমি এর একটা রেজাল্ট পাচ্ছি। আমি আপনাদেরকে একটু চিন্তা করতে দিলাম, অন্তত আমি লিখা পর্যন্ত আপনারা ভাবুন কি হতে পারে, এর ভ্যালুটাকে আমি কি লিখতে পারি। দেখুন আমি নিচের পার্টটা লিখতেছি, আপনারা চিন্তা করুন কি লেখা যায় এটাকে। এটাকে কিছুই না, জাস্ট দেখুন আমি এখন বলে দিচ্ছি অ্যান্সার। এটাকে কিছুই না, এই যে দেখুন উপরে ওপেন সার্কিটে বের করে রাখছেন, যেহেতু ওপেন সার্কিট শর্ট সার্কিট কম্বাইন্ড টপিক, সো এটাকে আমরা সিম্পলি বলতে পারি ভি ওপেন সার্কিট, ঠিক আছে? অবশ্যই ভি ওপেন সার্কিটের এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মডুলাস ভ্যালু, ঠিক আছে? তো এখন দেখুন আমার ভি ওপেন সার্কিট আর হচ্ছে আই এ শর্ট সার্কিট, এই দুটা টার্ম হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অর্থাৎ এইরকম একটি ফর্মুলা আমরা আনতে পারি, যদিও এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, মুখস্থ থাকবেও না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে পার্ট বাই পার্ট অ্যানালাইসিসটা আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে হচ্ছে। ম্যাথ করার সময় যেন আপনি সহজেই এটা দেখলে চিনতে পারবেন, এবং এটার কিন্তু ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট। সেই ম্যাথ পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, যে কোনো সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা যে কোনো গভর্নমেন্ট পরীক্ষায় আমার আসার চান্স খুবই বেশি। এই ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরবর্তীতে ধরুন যে জব করতে গেলে সেখানে আমাদের এই অল্টারনেটরে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করতে হয় কমনভাবেই, ঠিক আছে? অল্টারনেটর যদি আপনি কাজ করেন আর কি। তো দেখুন ভি ওপেন সার্কিট, আমি আই এ শর্ট সার্কিট এগুলো বুঝলাম। তো এটা থেকে আরেকটু মডিফাই করা হয় চাইলে, তো এই মডিফাইটাও করা লাগতে পারে যদি কোশ্চেনে বলে যে আর এটা নেগলিজিবল, ঠিক আছে? তো যদি বলে আর এটা নেগলিজিবল, তখন কিন্তু আমরা চাইলে এটাকে লিখতে পারি আই এ শর্ট সার্কিট। প্র্যাকটিক্যাল কেসে যদিও আর এটা নেগলিজিবলই ধরা হয়, সেই জন্য। আর এটা আমি বললাম যে আমাদের প্র্যাকটিক্যাল কেস। তো ভি ওপেন সার্কিট এর উপর মডুলাস ডিভাইডেড বাই আমার কত আর এ স্কোয়ার, তাহলে আর এটা নেগলিজিবল, তাহলে √ওভার এক্সএস এর উপর স্কোয়ার, তাহলে শুধু এক্সএস। তাহলে ধরুন যে আপনার এখানে আমাদের এগুলো থেকে বেসিক্যালি আমরা যে কাজটা করি,
যে সিম্পলি আপনারা একটু ভালো করে দেখুন, আমরা কিন্তু এক্সএস এর ভ্যালুটা আমি বলতেছি বারবার, আমার প্র্যাকটিক্যাল কাজটা দেখুন, এক্সএসটা আমরা কিভাবে নির্ণয় করি দেখুন, কত সহজ একটা ওয়ে। তো বেসিক্যালি এটা নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে দেখুন, আমি যদি এক্সএসটাকে এই সাইডে নেই, ইকুয়েশনের বাম সাইডে নেই, তাহলে এক্সএস ইজ ইকুয়াল টু ভি ওপেন সার্কিট ডিভাইডেড বাই আই এ শর্ট সার্কিট। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি এক্সএস এর ভ্যালুটা নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে, আমরা যে কাজটা করব, যে আসলে থিওরিটিক্যালি তো আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এক্সএস এর ভ্যালু নির্ণয় করা কষ্টকর ব্যাপার। ঠিক আছে, কিভাবে কয়েলের এই ইন্ডাকটেন্স হ্যান্ড ত্যান এগুলো কিভাবে মাপবো, তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারি। জাস্ট অল্টারনেটরের দুই টার্মিনাল একবার ওপেন করব, আরেকবার শর্ট শর্ট করব। তাহলে শর্ট করলে আমি আই শর্ট সার্কিটের একটা কারেন্ট পাচ্ছি, এই যে আই শর্ট সার্কিট কারেন্টটা ধরুন এখানে একটা অ্যামিটার লাগাই দিলেন, তাহলে আই শর্ট সার্কিট কারেন্টটা পাচ্ছেন, এই যে আই শর্ট সার্কিট কারেন্ট। আর ওপেন করে দিয়ে ওপেন সার্কিট ভোল্টেজটা ধরেন আপনি বের করলেন। ঠিক আছে, ভোল্ট মিটারের সাহায্যে এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ আপনি পাইলেন, বা এই এর ভ্যালু থেকে। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ এর ভ্যালুটা আপনি জাস্ট এইখানে ভোল্ট মিটার ধরলেই তো আপনি ওপেন সার্কিট ভোল্টেজটা পেয়ে যাচ্ছেন। সেই ভোল্টেজটা আপনি নোট করলেন, আর এই শর্ট সার্কিট কারেন্টটা আপনি অ্যামিটারের মাধ্যমে বের করলেন, একটা ভোল্ট মিটার থেকে একটা অ্যামিটারের মাধ্যমে। জাস্ট ভোল্টেজ ডিভাইডেড বাই এই আই এর শর্ট সার্কিট, ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট করে ফেললে আপনার কি এক্সএস এর ভ্যালু কত সহজভাবে আপনার বের হয়ে গেল, কোনো কিন্তু ঝামেলাই থাকলো না। ঠিক আছে, আবার যদি এইভাবে রাখতে চান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তখন এখানে বেসিক্যালি বসবে হচ্ছে জেড এস। ঠিক আছে, তো জেড এস ইজ ইকুয়াল টু এই আই এটা তখন এখানে চলে আসবে, ভি ওপেন সার্কিট মডুলাস ডিভাইডেড বাই আই এ শর্ট সার্কিট, যদি আর এ থাকে আর কি সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট রিলেটেড বিস্তারিত আলোচনা। তো এরপরে প্রবলেম সলভ করবো আমি এই ওপেন সার্কিট শর্ট সার্কিট রিলেটেড, তখন আপনারা এই টপিকটি আরও ভালো মতো বুঝতে পারবেন আশা করি। সেই পর্যন্ত একটু ধৈর্য রাখুন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।